24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউপির জন্য ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস নম্বর 16 করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তোমরা কিন্তু ফুড এসআইয়ের এক্সাম ডেটের নোটিফিকেশান পেয়ে গেছো। আমাদের ফুড এসআইয়ের এক্সাম কিন্তু হচ্ছে 16 এবং 17 মার্চ, এই 2 দিন কিন্তু আমাদের ফুড এসআইয়ের এক্সাম হবে। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন বলেছে যে একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে সংখ্যাটি কি পরিবর্তন হবে। দেখো ফার্স্ট কি বলেছে, সংখ্যাটিকে আমরা 20% বাড়াবো, এটাকে আমরা পিএল এর সূত্রে করব। দেখো পিএল এর সূত্রে তোমরা যারা যারা আমার আগের ক্লাসগুলি করেছো তোমরা দেখেছো পিএল এর সূত্র কি আমরা কি করি, যে এ প্লাস বি প্লাস এবি বাই 100 প্লাস এবি বাই 100। তাহলে এক্ষেত্রে দেখো এ আমরা 20 ধরবো, তাহলে 20 প্লাস বি হলো 20। দেখো প্রথমে কী হয়েছে, 20% বাড়িয়েছে, তাহলে ফার্স্ট 20% বাড়াও, তারপর দেখো 20% বাড়ায়নি, 20% কমিয়েছে, তাহলে মাইনাস 20% করো। এবার দেখো এবার আমরা কি করব, দেখো প্লাস এবি বাই 100 যেটা আসে আমরা এইখানটায় কি করি, আমরা এখানটায় প্লাস মাইনাসের চিহ্ন গুণ করি। ওকে, দেখো তাহলে 20 আগে কিছু নেই মানে কি আছে, 20 আগে কিছু নেই মানে হলে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মিডিলে বসাবে মাইনাস। এবার দেখো এবি বাই 100 মানে 20 ইন্টু 20 বাই 100। এবার ক্যালকুলেশন করো, দেখো প্লাস 20 মাইনাস 20 কেটে দাও, থাকলো কত, দেখো 20 20 গুণ করলে হচ্ছে আমাদের টোটাল আসছে হলো আমাদের, এটাকে এক কাজ করো কেটে দাও, 5 20 100, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে দেখো -4% হলো। দেখো যেহেতু -4% তার জন্য 4% কমবে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট তারপর 2 নম্বর দেখো কী বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে দেখো বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্র এরকম রয়েছে, তার বাহু মানে একদিকের বাহু এটা হলো তোমার 4 সেমি। ওকে, এবার দেখো বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে। যখন ধরো এই যে একটা বর্গক্ষেত্র, এটাকে যখন আমি বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা কাটবো, দেখো এরকম যদি আমি রাস্তা কাটি, মনে করো এইটা আমাদের 1 সেন্টিমিটার করে রয়েছে, তাহলে দেখো যখন এই 4 ভিতরে তো 4, তাহলে দেখো উপরের দিকেও 1 বাড়ছে, নিচের দিকেও 1 বাড়ছে, টোটাল কত বাড়লো 4 প্লাস 1 আর 1 2, টোটাল এখন হয়ে গেল 6। ওকে, এবার দেখো বলেছে বাইরের দিকে, দেখো বাইরের রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, আগে ভিতরের ক্ষেত্রফলটা বার করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার মানে 4 4 16, আর বাইরের এটা 6 পেয়েছি, তাহলে 6 স্কোয়ার হলো 36, দুটো বিয়োগ করে দাও, তাহলে আমরা যেটা পড়ে থাকবে সেটা হলো এই রাস্তার ক্ষেত্রফল। টোটাল বড়টা থেকে আমরা ছোটোটা বিয়োগ করছি, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো এই রাস্তার ক্ষেত্রফল, মানে 36 থেকে তুমি 16 বাদ দিয়ে দাও, 36 থেকে 16 বাদ দিই 0, তাহলে 20 বর্গ সেমি হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে। নেক্সট চলো, নেক্সট দেখো 3 নম্বর কি বলেছে, যে বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে। দেখো বলেছে বার্ষিক 6% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 300 টাকা। মনে করো তোমার পি ধরে নাও, টি কত, 2 বছর, সুদের হার কত মানে R%, পিটি আর বাই 100 সমান আমরা কি জানি, সুদ কত বলে দিয়েছে 300 টাকা। এবার এখান থেকে পি বার করো, দেখো 6 দিয়ে কাটো, 5 ছক 30 হয়, তার মানে এখানে কেটে আমরা কত পেলাম 50 পেলাম। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 25 দুগুণে 50, তাহলে পি সমান কত পাচ্ছি 2 5 2 0। ওকে, এটাই আসছে আমাদের। 6 দিয়ে কাটলাম, তাহলে এখানে 50 পেলাম, 2 দিয়ে কাটলাম 25 পেলাম, তাহলে পি সমান 2 5 0 0 2500 টাকা। এটা পেলাম কি আসল। একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে। জটিল সুদের সূত্র কি, দেখো এ, দেখো জটিল সুদ আমরা কি জানি, যে এ মানে সুদ আসল, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কি থাকে এন থাকে। দেখো তাহলে পি কত 2 5 0 0। এবার দেখো 1 প্লাস আর বাই 100কে যদি আমরা করি, দেখো 6% রয়েছে, তো তার মানে দেখো এখানে 6 চলে আসবে, তাহলে যদি তুমি 100 লসাগু করো তাহলে 100 যোগ 6 আসবে, তার মানে তুমি 106 একবারে লিখে দাও, 106 বাই 100 করে আসবে। কবার বলো তো, উপরে এন, এন মানে আমরা পেয়েছি 2 বছর, তার মানে এখানে আমরা 2 বার লিখবো যে 106 বাই 100।
দেখো এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য কেটে দাও। এবার এটাকে কাটো, দেখো 5 দুগুনি 10, 3 দুগুনি 6, এটাকে কাটো 50 দুগুনি 100, এটাকে কাটো তুমি 25 দুগুনি 50, এটাকে কাটো, তাহলে 5 আর 3 আসবে, এখানের 25, এখানের 25 কেটে দাও, তাহলে সমান কত আসছে 53 গুণ 53, তাহলে 53কে তুমি 53 দিয়ে গুণ করো, দেখো 3 তিরিক্ষে 9, 3 5 15, এইটা পাচ্ছি। আর এখানে পাচ্ছি 3 5 15, 5 5 5 25 রাখে 26, এইটা পাচ্ছি। তাহলে 9 5 5 10 শূন্য, হাতে 1 রয়েছে, 6 রেখে 7 রেখে 8, তাহলে এখানে পেলাম 2, তাহলে 2809। এটা কি পেলাম দেখো, এই জটিল সুদের ক্ষেত্রে সুদ আসলে আমাদের একবারে বেরোয়, তার মানে সুদ আসল মিলে তোমার এইটা পেলাম 2809। তাহলে তোমার সুদ কত, এর থেকে আসল বাদ দিয়ে দাও 2500, 2500 এটা বাদ দিয়ে দাও, থাকলো কত, লাস্টে থাকবে 9, এখানে 0, এখানে 3, তাহলে 309 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে, দেখো এ বছরের শুরুতে তোমার 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়, তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। দেখো এটা হলো অংশীদারি কারবার থেকে এসছে। অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা কি জানি যে যেটা প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটা হলো আমাদের অংশীদারি কারবার। ওকে, দেখো প্রফিট সমান সমান কি হয় আমাদের ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এ কি হয়েছে তোমার 18,000 টাকা দিয়েছে, তাহলে এ লেখো, এখানে তুমি অনুপাত বার করবো শুধু আমরা, আর এখানে বি লেখো। এর দেখো 0 0 আমরা প্রথমে 3টে শূন্য করে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এর নিচে লেখো 18, বি এর নিচে লেখো 24, এটাকে ছোট করে দাও। যদি এটাকে ছোট করি, দেখো 9 দুগুনি 18, 12 দুগুনি 24, এটা কি পেলাম আমরা, এটা পেলাম হলো ইনভেস্টমেন্ট। এবার টাইম কিছু দেওয়া নেই, দেখো টাইম দেওয়া ছিল বছর, তার মানে এখানে টাইম কত 1 বছর, তাহলে এখানে তুমি লিখবে কত 1। এবার দেখো তাহলে এখানে আসছে আমার 9, এখানে আসছে 12, এবার বলেছে দেখো বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। দেখো এইটার সঙ্গে তোমার যে টাইমের রেশিও হবে সেটা কী হবে, উল্টে যাবে। তাহলে দেখো এ টোটাল 12 মাস টাকা খাটিয়েছে আর বি টোটাল টাকা খাটিয়েছিল 9 মাস, তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, 12 থেকে 9 বাদ দিয়ে দাও, 9 3 হয় 12, তাহলে 3 মাস পর, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, দেখো 5 নম্বর কি বলেছে, যে মোহন ও সোহন একটি কাজ করতে পারে যথাক্রমে 20 এবং 12 দিনে। মোহন একাই কাজটি করতে শুরু করে এবং 4 দিন পর সোহন তার সঙ্গে যোগ দিয়ে কাজটি শেষ করে, তাহলে দেখো কাজটি তাহলে কত দিনে শেষ হয়েছিল। দেখো মোহন আর সোহন রয়েছে, তাহলে একদিকে লেখো মোহন আর একদিকে লেখো সোহন। এবার দেখো 20 দিন আর 12 দিন, এই দুটো আমরা লিখলাম। মোহন একাই কাজটি শুরু করে, দেখো ফার্স্ট কী করবে, এই দুটো লসও করবে, 20 আর 12 লসও করো, 20 আর 12 লসও যদি 2 দিয়ে দিই, দেখো 10 দুগুনি 20, 6 দুগুনি 12, এটাকে আবার 2 দিয়ে দাও, 5 দুগুনি 10, 3 দুগুনি 6, তাহলে লসও করলে দেখো আমাদের কত হচ্ছে, টোটাল লসও করবে দেখো এই 20 ঘর নামতে পারবে, দেখো 60 হবে আমাদের লসও, কেননা 3 কুড়ি 60 হয়, 60 12 দিয়ে যায়, তাহলে এখানে হবে 5, এখানে হবে 3। বলেছে মোহন একাই কাজটি করতে শুরু করে এবং 4 দিন পর, তাহলে মোহন 4 দিনে কতটা করে, একদিনে, এইটা যেটা পেলাম সেটা হলো পার ডে পেলাম। মোহন একদিনে করছে 3 ইউনিট, তাহলে 4 দিনে করবে 3 গুণ 4 ইকুয়াল টু 3 4 12 ইউনিট করবে, তাহলে বাকি থাকে কত, বাকি কাজ ইকুয়াল টু 60 মাইনাস 12, বিয়োগ করো, তাহলে এখানে পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি হলো 8, আর এখানে তোমার হচ্ছে 1 আর 1 2 হয়ে যাচ্ছে, মানে 48 পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো তাহলে বাকি কাজ রয়েছে 48, এটা কারা করেছে, এটা কিন্তু এরা দুজন মিলে করেছে, ঠিক আছে। দেখো তারপরে কি হচ্ছে, সোহন যেহেতু কাজে যোগ দিয়েছে, এবার দুজন মিলে পার ডে কতটা করছে, 5 দিনে 8 ইউনিট করছে, তাহলে টোটাল 48 ইউনিট টাইম লাগবে, 48/8 মানে তোমার 6 দিন টাইম লাগবে, তাহলে এদিকে 6 দিন আর আগের আমাদের 4 দিন, 6 4-এ টোটাল লাগছে হলো 10 দিন, 6 যোগ 4 ইকুয়াল টু 10 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে। নেক্সট 6 নম্বর চলো, দেখো 6 নম্বর কি বলেছে, যে 10 জন শ্রমিক একটি কাজ করে 8 দিনে, তাহলে কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে শেষ করতে পারবে। অর্ধেক দিন মানে কি, এই 8 দিনে হাফ করে দাও, মানে 4 দিনে করবে কতজন শ্রমিক, তাহলে এদিকে দেখো জন কতজন রয়েছে, দেখো 10 জন, দেখো 10 জন কতটা করছে বলো তো, 10 জন তোমার 1 অংশ করছে, মোট কাজ কত আমাদের
এক অংশ, 10 জন এক অংশ করছে তোমার কত দিনে? 8 দিনে। এবার বলেছে তাহলে কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে শেষ করে? সেই কাজ কিন্তু আমাদের এক অংশ রয়েছে, তার জন্য কাজ এটা আমাদের না লিখলেও চলতো। ওকে, এবার অর্ধেক দিন মানে 4 দিনে করে দেবে। তাহলে জোন কত লাগবে দেখো, এইটা চেয়েছে। তাহলে জোনের নিচে জিজ্ঞাসা চিহ্ন মানে এখানে আমরা 10 লিখবো। দেখো যেহেতু আমাদের দিন সংখ্যা কমছে তাহলে জোন বেশি লাগবে, জোন বেশি লাগবে যেহেতু, তার জন্য বড়টা উপরে যাবে, ছোটোটা নিচে আসবে। এবার 4 দিয়ে কাটো। দেখো 4 দুগুনি 8, তাহলে 10 দুগুনি হচ্ছে আমাদের 20 হচ্ছে। দেখো এখানে কত হচ্ছে? 20 হচ্ছে। বলছে যে কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে শেষ করবে? তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 20 রয়েছে। দেখো তাহলে আমাদের এক্ষেত্রে কিন্তু অ্যান্সার ভুল রয়েছে। ওকে, আমাদের কিন্তু এই হিসাবে দেখো 20 হচ্ছে, যেহেতু অর্ধেক দিনে করতে হয়। মানে আগে করতে হলো, দেখো একটি কাজ 8 দিনে করে, এবার বলেছিল 4 দিনে করবে। ঠিক আছে, যে কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে করে মানে 4 দিনে করতে হবে। তার মানে তোমার 10 জন শ্রমিক ছিল আগে, তাহলে এখন লাগবে হলো তোমার 20 জন শ্রমিক লাগবে। ঠিক আছে, নেক্সট চলো। 7 নম্বর কি বলেছে দেখো, মোহন ও শ্যাম একত্রে একটি কাজ করতে পারে 8 দিনে যদি মোহন একা কাজটি করতে পারে। দেখো যদি মোহন একা কাজটি করতে পারে 12 দিনে, তাহলে শ্যাম একা কাজটি করতে দেখো কতদিন সময় নেবে? দেখো মোহন আছে, শ্যাম রয়েছে। দেখো একটি কাজ করতে পারে হলো 8 দিনে, বলেছে এরা দুজন মিলে একটি কাজ করছিল 8 দিনে। তাহলে যদি মোহন একা কাজটি করতে পারে 12 দিনে, তাহলে এখানে লিখবো মোহন একা, লিখবো হলো 12 দিনে। ঠিক আছে, তাহলে শ্যাম একা কাজটি কতদিনে করতে পারবে? এই দুটো লসাগু করো, এই দুটো লসাগু করলে আমরা কত পাচ্ছি? এই দুটো লসাগু করলে 12 ঘর নামতে পারে। দেখো 12 দুগুণে 24 হবে লসাগু, তাহলে এখানে আসবে 3, এখানে কত আসবে? দেখো এখানে 3 আসবে, এখানে হলো আমাদের আসবে 12 দুগুণে 24 হয়, তাহলে এখানে আসবে হলো 2। এবার দেখো তাহলে কি বলেছে যে শ্যাম একা কাজটি কতদিনে করবে? তাহলে ইকুয়াল টু করো, এটা কি পেলাম আমরা? পার ডে পেলাম। এবার দেখো তাহলে শ্যাম একা কাজটি কতদিনে করছে? দুজন মিলে। দেখো এবার এইখান থেকে কিন্তু আমরা শ্যাম বার করতে পারবো, কি করে বলো তো? দেখো এরা দুজন মিলে পার ডে করছিল 3 ইউনিট, আর মোহন পার ডে করছিল 2 ইউনিট। তাহলে 3 থেকে 2 বাদ দিয়ে দাও, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 ইউনিট। এটা হলো আমাদের কে করেছিল? এই 1 ইউনিটটা হলো আমাদের শ্যাম করেছিল পার ডে। 1 ইউনিট পার ডে করেছিল কে? শ্যাম করেছিল। ওকে, এবার দেখো তাহলে শ্যামের টোটাল কাজ করতে কতদিন টাইম লাগবে? শ্যাম যদি পার ডে 1 ইউনিট করে তাহলে 24 ইউনিট করতে আমাদের টাইম লাগবে। 24/1 সমান সমান 24 দিন টাইম লাগবে। ওকে, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে রয়েছে। দেখো আটেরটা কি বলেছে দেখো, 16 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, কতজন লোক আগের সময়ে 2/5 দিনে করতে পারবে? দেখো 16 জন লোক একটি কাজ করছে হলো 20 দিনে, মনে করো এক অংশ করছে হলো 20 দিনে। এ বলেছে কতজন লোক আগের সময় 2/5 দিনে করতে পারে? আগের সময় কি 20 দিন, তাহলে 20 এর 2/5 বার করো, 20 গুণ 2/5, 5 দিয়ে কাটো, 4 5 20 মানে 8 দিনে করতে হবে। তাহলে এখানে লেখো 8 দিন। ওকে, এবার দেখো কতজন লোক লাগছে, কাজ কিন্তু সেই এক অংশই, তার জন্য মিডিলেরটা আমাদের না লিখলেও চলতো। যখন কাজ দুটো সেম সেম থাকবে তখন এটা না লিখলেও তোমার চলবে। ওকে, এবার দেখো 16 জন রয়েছে। এবার যেহেতু আমাদের দিন সংখ্যা কমছে তাহলে আমাদের লোক বেশি লাগবে, বেশি হলে বড়টা উপরে মানে 20/8 করবো। কাটো, দেখো 8 দুগুনি হচ্ছে 16, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? দেখো 20 দুগুনি 40 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো 40 জন লোক লাগবে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে। তাহলে অপশান নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটা চলো 9 নম্বর। দেখো 9 নম্বর কি বলেছে যে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ শেষ করতে পারে 12 দিনে, ওই একই কাজ শেষ করতে 6 জন পুরুষ এবং 5 জন মহিলার কত সময় লাগবে? দেখো 3 জন পুরুষ রয়েছে, তাহলে আমাদের কি হবে? দেখো 3 জন পুরুষ রয়েছে মানে 3m, অথবা 5 জন মহিলা। দেখো 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা 12 দিনে করছে, মানে 3 জন পুরুষ যদি টোটাল কাজ 12 দিনে করে, ইকুয়ালটা আমরা বলতে পারি যে 5 জন মহিলা এই কাজটা 12 দিনে করছে। এটা হলো আমাদের টোটাল কাজ। ওকে, এবার দেখো তাহলে 3m সমান সমান আমাদের কত হবে? 5w। যেহেতু দেখো 12 কেটে দাও, তাহলে 3 জন পুরুষ সমান সমান আমরা এক্ষেত্রে বলতে পারি 5 জন মহিলা। তাহলে m/w সমান সমান দেখো 5/3 আসছে, বা তুমি এটাই রেখে দাও যে 3 জন পুরুষ সমান সমান 5 জন মহিলা।
আমাদের এইটুকু দিয়ে কাজ হয়ে যাবে। ওকে, দেখো কোথায় ছিলাম। ফার্স্ট ছিল হলো দেখো 3 জন পুরুষ 12 দিনে করছে ইকুয়াল টু, আর একটা হলো 5 জন মহিলা ডাব্লু লিখছে 12 দিনে করছে, এটা হলো টোটাল ওয়ার্ক। তাহলে 3m ইকুয়াল টু আমরা পাচ্ছিল 5w, এইটুকু রেখে দাও। বলেছে ওই একই কাজ শেষ করতে 6 জন পুরুষ এবং 5 জন মহিলার কতদিন, দেখো কত সময় লাগবে। 6 জন পুরুষ, দেখো 6 জন পুরুষ মানে কতজন মহিলা সেটা আমরা বার করে নিই আগে। দেখো 3 জন পুরুষ সমান সমান যদি 5 জন মহিলা হয়, তাহলে 6 জন পুরুষ সমান সমান এটাকে 2 দিয়ে গুণ করে, এটাকে 2 দিয়ে গুণ করে 6 হয়েছে, এটাকেও তুমি 2 দিয়ে গুণ করো, 10 জন মহিলা হবে। ওকে, 6 জন পুরুষ সমান সমান 10 জন মহিলা। তাহলে এই 6 জন পুরুষের বদলে আমরা লিখতে পারি 10 জন মহিলা, আর এদিকের 5 জন মহিলা, টোটাল 10 5 হয়ে গেল 15 জন মহিলা, যেটা আমাদের নিচে আসবে। আর টোটাল কাজ আমরা এইটা ধরবো, যেহেতু আমরা এইটার হিসাবে করছি, মহিলা ধরে করছি, তাহলে উপরে লেখো 5w ইন্টু 12। এবার ক্যালকুলেশন করো, ডাব্লু কেটে দাও, 5 দিয়ে কাটো, দেখো 3 5 15, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4 দিন হবে আমাদের অ্যান্সার। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে, তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর চলো, দেখো 10 নম্বর কী বলেছে, দেখো 10 নম্বর বলেছে 8 জন লোকের দৈনিক গড় আয় দেওয়া রয়েছে 13 টাকা 20 পয়সা, আরও 14 জন লোকের দৈনিক গড় আয় দেওয়া রয়েছে 12 টাকা 10 পয়সা। তাহলে 22 জন লোকের দৈনিক গড় আয় কত? টোটাল দেখো, তাহলে 14 আর 8 টোটাল হচ্ছে 22 জন, এটা আমাদের চেয়েছে। তাহলে টোটাল আমরা মোট বার করে সেটাকে আমরা 22 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 8 জন লোকের পার ডে পাচ্ছে কত, দেখো 8 জন লোকের পার ডে নয়, সরি, 8 জন লোকের গড় আয় দেওয়া রয়েছে এত টাকা। গড় থেকে মোটে যেতে গেলে কী করতে হয়, গুণ করতে হয়, মানে 13 ইন্টু 13.20, এটাকে গুণ করো। 8 0 0, 8 2 16 6, হাতে আমাদের কত রয়েছে, 1 রয়েছে। তাহলে 3 8 24, আর হাতে রেখে 25 5, হাতে আমার কত রয়েছে, 2 রয়েছে। 8 1 8, আর 2 কত হলো 10, এইটা আসলো। আবার তুমি এইটা করো, 14 জন লোক রয়েছে, দৈনিক গড় আয় হলো 12 টাকা 10 পয়সা, এটাকে তুমি গুণ করো, 14 দিয়ে গুণ করো, দেখো 14 0 0 রয়েছে, 14 1 14 4, হাতে আমাদের কত রয়েছে, 1 রয়েছে। তাহলে তোমার 14কে যদি 12 দিয়ে গুণ করো, 14কে 2 দিয়ে গুণ করো, 14 2 28, আর হাতে রেখে 29, হাতে আমাদের কত রয়েছে, 2 রয়েছে। 14 1 14, আর 2 কত হচ্ছে 16, টোটালটা যোগ করো। এখানে হচ্ছে দেখো 0 6 4 10 0, হাতে আমাদের 1 রয়েছে। 9 রেখে 10 5 15 5, হাতে 1 রয়েছে, দেখো তাহলে 6 রেখে 7 এখানে বসে যাবে, 1 রেখে 2 এখানে বসে যাবে। এইটা পেলাম 275। এবার 22 জন, তার মানে 22 জনের মোট কত পেলাম, 22 জনের মোট পেলাম হলো 275। তাহলে তোমার যদি গড় বার করতে হয়, 275কে আমরা 22 দিয়ে ভাগ করব। দেখো 11 2 22 হয়, এটাকে 11 দিয়ে কাটো, কত আসবে আমাদের, 25 আসবে। 25কে যদি 2 দিয়ে ভাগ করে দেখো 12.5 হচ্ছে, কারণ 12 2 24 হয়, 12.5 টাকা, 12.50 হবে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে, মানে 12 টাকা 50 পয়সা। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। যদি ক্লাসটি ভালো লাগে, ক্লাসটিতে একটি লাইক করে দিও, আর যদি আমাদের চ্যানেলে আগের ক্লাসগুলি না দেখে থাকো, দেখবে চ্যানেল টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলি করে নিতে পারবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।